হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কিমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজ সকাল সকাল আসলাম তোমাদের সামনে, তাও আবার রান্না করে। কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টির ভাব করে রেখেছে। ভেবেছিলাম কিছু কাজ করব, কয়েকদিন থেকে তো বৃষ্টির কি হাল, কি বলবো, প্রত্যেকটা দিন বৃষ্টি দিচ্ছে আর কোনো কাজ করতে দিচ্ছে না জানো। তো ভাবছিলাম তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, ভাবছিলাম একটু কাপড় টাপড় দেবো, কিছু কাজকর্ম করব, কিন্তু কই আর করতে পারবো। যা ভাব করে রেখেছে, মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি চলে আসবে। তাই ঘুম থেকে উঠি চলে আসলাম, বাসি কাজ টাজ করে নিয়েছি। ঝাড়ু মোছা দেওয়া, ঘর মুছিনি, জাস্ট ঝাড়ু দিয়েছি। আর ঘর গুছিয়েছি বলতে আমার পর আজ ঘর গুছিয়েছে, দেখাবো তোমাদেরকে। আর ভাবলাম না ও চলে যাবে, তাই চলে আসলাম রান্নাঘরে। চাটা খাওয়া শেষ, চাটা খেয়ে তারপর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আর তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর আজকের আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজ আমি কি কি করি, কিভাবে দিনটা যায় আমার সকাল থেকে রাত্রে অবধি, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তারপরে তো কারেন্টের যা অবস্থা, যদি কারেন্ট চলে যায় তাহলে তো আর ভিডিও করা শেষ। কারেন্টেরও হাল বেশি ভালো না, তো ভিডিও সবসময় ক্লিপ নিতে পারি না। ঠিক আছে, পাশে থাকো, সঙ্গে থাকো। এইবারের প্রথম পাট শাক কাটা খাওয়া, কাটতে পারি না বলে আনিওনি খাইওনি। ঠিক আছে, তো আগে রান্নাঘরে এসেই আমি শাকগুলো নিয়ে বসে পড়লাম। দেখো কিভাবে কাটি। দেখো বন্ধুরা, আজ আমি পাট শাক বানাচ্ছি, এই বছরের প্রথম পাট শাক। দেখো পাট শাক আমি কিভাবে বানাই, কাঁঠালের বিচি দিয়ে আর জল দিয়ে বানাই। তোমরা কিভাবে বানাও প্লিজ একটু বলো। আর আমি তো বানাই একটু জল দিয়েছি, আগে জল দিয়ে কাঁঠাল বিচিটা সিদ্ধ করে নিয়েছি, তারপর শাকগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। আর মধ্যে দিয়েছি রসুন কোয়া। ঠিক আছে, এইগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ বাইরে এত বৃষ্টি ভাব করে রেখেছে, কি বলবো। দেখাই তোমাদেরকে বাইরের অবস্থা। দেখো বাইরের অবস্থা কী করে রেখেছে, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি এখনো আসেনি। এই যে আকাশের অবস্থা কি প্রচণ্ড খারাপ আকাশের অবস্থা, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে বলেছিলাম না যে কারেন্ট চলে যাবে, সত্যি বৃষ্টি চলে আসতে না আসতেই কারেন্ট চলে গেল। বৃষ্টিও চলে আসছে আর মোটামুটি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তোমরা আমি কী কী রান্না করেছি। রান্না করেছি হচ্ছে পাট শাক, আর করেছি আলু বেগুন দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল। আর কালকে মাংস এনেছিলাম বাজার থেকে, তো কালকে রাতের অল্প কিছু মাংস বেঁচেছে, তো এগুলি দিয়েই হয়ে যাবে আমাদের দুপুরের খাওয়ানটা। দেখো আমার বর কি সুন্দর করে বিছানা গুছিয়েছে। আর ওই দেখো এখানে আমি কালকে গিয়েছিলাম বাবার বাড়ি, আর এই কাপড় টাপড়গুলো বাজ করে রেখেছে। মোটামুটি মন দিলে সবই কাজ করতে পারে, কিন্তু আমার বর করে না, এটাই কথা। ছেলের বিছানাটা আর গুছানো হয়নি, কারণ শুধু মশারিটা উঠিয়েছে, কারণ ছেলের কালকে থেকে প্রচণ্ড সর্দি জ্বর, এখনও জ্বর আছে, তাই আর ছেলের বিছানাটা গুছাইনি। আর সত্যি কথা কি জানো, যখন ছেলে অসুস্থ হয় তখন আমার মনটা খুবই খারাপ হয়। কি করব, আমার এত পচা ছেলে, কয়েকদিন পর পর কি বলবো, সর্দি কাশি এসব লেগেই থাকে। ঘরের সব কাজকর্ম সেরে স্নান করে
তারপরে পুজো টুজো দিয়ে তারপর মানে দুপুর হয়ে গেছে। তো ভাবলাম কি করব, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে। তো বসে পড়লাম আমি মেশিনে, কারণ টুকটাক কাজ আছে, ভাবলাম ওইগুলো সেরে নেই, হঠাৎ করে কাস্টমাররা চলে আসবে। তো বেশি কিছু করিনি, অল্প কাজ করেছি। করে তারপর যে শাড়িটা আমি সেলাই করেছিলাম ওটা আমি ভাঁজ করলাম। ভাঁজ করে তারপর ভাবলাম মানে কাপড় কাটা নেই, তো কাটা থাকলে আবার মেশিনে বসতাম, কিন্তু কাপড় কাটা নেই, তো কী করব। তো কয়েকটা ব্লাউজ ছিল, মানে বানানোই ব্লাউজটি, জাস্ট মানে হাতের কাজ বাকি রয়ে গেছিলো। তো ছেলেরও শরীর ভালো না, সে তো ওইদিকে শুয়ে আছে, আর আমি ভাবলাম না একটু সেরে নিই কাজটি। তো হাতের কাজগুলো আমি করে নিলাম। আর লাইটও নেই, তো চার্জার লাইট দিয়ে ভাবলাম না একটু করি, তো করে নিলাম। তারপর বর আসলে দুপুরের খাওয়া দাওয়া হবে। সকালের একটু খেয়েছিলাম আমি আর বাবাই মিলে, আর দুপুরে কোনো খাওয়া হয়নি। তো ভাবছি সেলাই করতে করতে ও চলে আসবে, ও চলে আসলে তারপর আমরা খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর দেখি কি করি। তো সেলাই কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। তো বর চলে এসেছিলো, এসে একটা মানে আনারস এনেছে, বলেছে ওটা দিয়ে আমি টক বানাবো। তো এই দুপুরবেলা কারেন্টও নাই, মানে মোবাইলে লাইট দিয়ে দিয়ে আমি টকটা বানালাম। বানিয়ে তারপর এবার খেতে চলে যাব সবাই মিলে। এখন বাজে হচ্ছে দুপুর মানে বিকাল 4:30 মতন বা 4:45 হবে। তো আমার একটা গ্রুপের মিটিং ছিল, এসএসজি গ্রুপের। তো মিটিংয়ে আমি চলে যাচ্ছি, আর সঙ্গে আছে একজন দিদি। আর যাওয়াটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশি শেয়ার করতে পারলাম না। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। মিটিং থেকে আসলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর আমার বর চলে এসেছিলো ঘরে। ওই যে দেখো কারেন্টের কি হাল, কারেন্টও নাই, চার্জার লাইট দিয়ে মানে ভিডিও ক্লিপ নিচ্ছি। তো হঠাৎ করে বর এসে বলল চলো রাঙ্গামণিগড়ে যাব, মানে ধর্মনগরে। তো মানে হঠাৎ করে রেডি হওয়া যাওয়া, ওখানে দেখো মাহি আছে। তো ভাবলাম মাহির দুষ্টুমিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। মাহি মানে খুব চঞ্চল হয়েছে, দেখো ওর মার সঙ্গে কি দুষ্টুমি করছে। ঠিক আছে, তো ওখানে গিয়ে মানে অনেক মজা হলো, সবাই একসঙ্গে অনেক মজা করলাম। আজকের দিনটা অনেকই মজায় গেছে। বৃষ্টি দিলেও বৃষ্টির দিনে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, রান্নাবাড়া মানে সব কিছু করে মানে অনেক মজা লেগেছে। যে অনেক মজা পেয়েছি। ওইখানে দেখো মাহিকে খাওয়াচ্ছে, মাহির মা মানে এত কষ্ট ওকে খাওয়ানো কি বলবো, মানে প্রচণ্ড কষ্ট দেয়। দুষ্টুমি করে করে কিছু খেলো। তারপর এবার আমাদেরও খাওয়ার পালা, রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমরাও খেতে বসে গেলাম। আমরা 3 জন খাচ্ছি, আমি, বাবাই আর বাবাইয়ের বাবা মানে আমার বর। ঠিক আছে, আমরা সবাই মিলে খেয়ে তারপর চলে যাব বাড়িতে, কারণ অনেক রাত্র হয়ে গেছে। প্রায় রাত্র 9:30 10টার মতন হবে। তো খেয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। আর আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না, এখানে এন্ড করব। যারা যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো।